তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম মাছ বাড়ির সামনে চলে এসেছি। সামনে রয়েছে প্রণামী বাক্স। তো মাছ বাড়িতে ছবি তোলা অ্যালাউ রয়েছে। বন্ধুরা আজকে চলে এলাম দীঘার জগন্নাথ ধামের মাসির বাড়িতে। যেহেতু রথযাত্রার পর দীঘার জগন্নাথ ধামের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজন এখন মাসির বাড়িতে রয়েছেন। যেহেতু এখন 7 দিন থাকবেন মাসির বাড়িতে, আবার উল্টো রথে দিন মন্দিরে আবার ফিরে যাবেন। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ ধামের মাসির বাড়িতে। তো আজকে তোমাদের দেখাবো মাসির বাড়িতে কি কি হচ্ছে। যেহেতু এখন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজন মাসির বাড়িতে থাকবেন 7 দিন ধরে। নতুন মাসির বাড়িতে এসছেন। 3টি রথ কিন্তু মাসির বাড়ির সামনে দাঁড় করানো রয়েছে। তো চলো একটু তোমাদের মাসির বাড়িটা ঘুরে দেখাই আর জগন্নাথ দেবদের তোমাদের দর্শন করাবো। তো চলো আজকে ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো এখন মাসবাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এখন মাসবাড়ির দিকে হাঁটছি। যেহেতু দীঘার জগন্নাথ ধাম থেকে মাসিবাড়ির দূরত্ব মাত্র 1 কিমি। তো সেই 1 কিমি দূরত্বের মধ্যে রয়েছে দীঘার জগন্নাথ ধামের মাসির বাড়ি। তো এর আগে তোমাদের দুটো ব্লগ দিয়েছিলাম মাসির বাড়ি। যেহেতু দীঘার যে পুরনো আদি জগন্নাথ মন্দির রয়েছে, সেই জগন্নাথ মন্দিরের পাশে কিন্তু মাসির বাড়ি হয়েছে। তো তোমাদের একটু সেই মাসির বাড়িতে ঘুরে দেখাবো যে মাসির বাড়ি এখন কি হচ্ছে। যেহেতু তিনজন তো এখন এসছেন, আর সেই 3টি টানা রথ কিন্তু মাসির বাড়ির সামনে দাঁড় করানো রয়েছে। তো এখন কথা বলতে বলতে চলে এসছে একদম মাসির বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছ, বেশি দূরত্ব নয়, তোমাদের বলছিলাম 1 কিমি দূরত্ব জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি। তো তোমাদের একটু মাসির বাড়িটা দেখাই আগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম মাসির বাড়ির সামনে চলে এসছি। তো মাসির বাড়ির উপরে একটা চক্র লাগানো রয়েছে। দীঘার জগন্নাথ ধামের উপর যেমন চক্র লাগানো রয়েছে, এখানেও একটা চক্র লাগানো রয়েছে। আর এখানেই সেই জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজন রয়েছেন, ভাই বোন মিলে সবাই এই মাসির বাড়িতে এসছেন। তো তোমাদের একটু জগন্নাথ দেবকে দর্শন করার মাসির বাড়িটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল রথযাত্রার দিন। আবার উল্টো রথের দিন ও সাজানো হবে, যেহেতু ওইখান থেকে রথ আবার মন্দিরে যাবে। তো এখন মাসির বাড়ির সামনে দরজাও খোলা রয়েছে, দেখতে পাচ্ছ। দর্শনার্থীদের মোটামুটি ভিড় রয়েছে, এসে প্রণাম করছেন সবাই। সামনে রয়েছে প্রণামী বাক্স। আর মাসবাড়ির সামনে তোমাদের একটু দেখাই। যেহেতু আর তো মন্দিরের ভেতর ছবি তোলা যাবে না, তো মাসবাড়িতে ছবি তোলা অ্যালাউ রয়েছে। তো তোমাদের একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছ ভাই বোন মিলে সবাই তিনজন বসে রয়েছেন বেদির উপর। সামনে ভোগ লাগানো হয়েছে, যে 3টে গ্লাসে জল রয়েছে, ভোগ লাগানো রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তিনজনই বসে রয়েছেন দেখতে পাচ্ছ। তো এখানে 7 দিন থাকবেন, 7 দিন পর আবার মন্দিরে ফিরে যাবেন। তো এটা হচ্ছে জগন্নাথ ধামের মাসির বাড়ি। মাসির বাড়ির সামনে দেখো ভিউটা, যে বারান্দা রয়েছে, আর সামনে ফুল দিয়ে সাজানো রয়েছে পুরো গেটটা আর বারান্দা। আর এদিকে ভিউটা তোমার দেখায় মাসির বাড়ির এদিকে ভিউটা দেখো। এদিকে একটা ছোট্ট বারান্দা রয়েছে, মোটামুটি 4 দিক বারান্দা রয়েছে। আর সামনে একটা বড় গেট রয়েছে, তোমাদের আগেও দেখিয়েছিলাম। তো মাসির বাড়ির ভিউটা দেখতে পেলে পুরো ভিউটা দেখো। তোমাদের দূর থেকে মাসির বাড়িটা দেখাই। তো এখন এখানে পুজো পাঠ চলছে। আর এটা হচ্ছে তোমার দীঘার আদি জগন্নাথ মন্দির। তো ওইখানেও রথ হয়, যেহেতু এখন পাশে মাসির বাড়ি হয়ে গেছে। তো এটাও মাসির বাড়ি ধরে নাও দীঘার জগন্নাথ ধামে। তো এখানে যে 3টি মূর্তি রয়েছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, সেই 3টি মূর্তি কিন্তু এই সমুদ্রেই পাওয়া গেছে। সমুদ্রে ভেসে এসেছিলেন, সেখান থেকে এনে এই মন্দিরে রাখা রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে
তিনজনকে সাজানো হয়েছে। সামনে রয়েছে পুরো সমুদ্র ঘাট। তাহলে মাসির বাড়িটা খুব সুন্দর, নিশ্চয়ই বুঝতে পারলে জগন্নাথ দেবের মাসির বাড়ি যে একদম সামনে সমুদ্র রয়েছে। আর মাসির বাড়ি দেখো প্যান্ডেলও হয়েছে। আর এই যে মেন যে মন্দিরটা মানে আদি জগন্নাথ মন্দির, তার সামনে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই দিকটা তোমাদের দেখাই, এই যে মাসির বাড়ির এই দিকটা, এখানে কিন্তু 3টি টানা রথ দাঁড় করানো রয়েছে। যে 3টি রথে চেপে মাসির বাড়িতে এসছিলেন, তো সে 3টি রথ দেখো এখানে দাঁড় করানো রয়েছে, তোমাদের দেখাই। তো এই রথে চেপে আবার মন্দিরে ফিরে যাবেন। দেখো 3টি রথ কিন্তু এই জায়গাটা দাঁড় করানো রয়েছে একদম মাসির বাড়ির সামনে। এখন 7 দিন এই রথ থাকবে। আর এখান থেকে ফিরে যাওয়াটা হচ্ছে উল্টো রথ, মানে মাসির বাড়ি থেকে যখন মন্দির ফিরে যাবেন সেটাকে বলে উল্টো রথ। আবার মন্দির থেকে যখন মাসির বাড়িতে রথে চেপে আসবেন সেটা হচ্ছে রথযাত্রা। তো পেপার দিয়ে ঘিরে রাখা রয়েছে। আর ফুলগুলো সব শুকিয়ে গেছে, আবার নতুন ফুল হয়তো লাগানো হবে উল্টো রথের দিন। তো বন্ধুরা মাসির বাড়ি একদম সামনেই 3টে টানা রথ দাঁড় করানো রয়েছে। যে 3টি রথে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি এসেছিলেন রথযাত্রার দিন, আবার এইখান থেকে যখন মন্দিরে ফিরে যাবেন এই রথে চেপেই ফিরে যাবেন মন্দিরে, সেটাকে বলে উল্টো রথ। তো সেই 3টি রথ তোমাদের দেখালাম, যেহেতু একদম মাসির বাড়ির সামনেই রয়েছে। আর মাসির বাড়িটা তো তোমাদের এর আগেও বলেছিলাম যে দীঘার যে পুরনো বা আদি জগন্নাথ মন্দির রয়েছে সেই মন্দিরের পাশেই কিন্তু মাসির বাড়ি করা হয়েছে। এই যে নতুন মাসির বাড়ি দেখতে পাচ্ছ। তো মাসির বাড়িতে রথের দিন কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল, সেটাও একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম। আর 3টে রথও তোমাদের দেখালাম। আর গেটটাও এর আগে দেখিয়েছিলাম যে মাসির বাড়ির সামনে যে বড় একটা গেট তৈরি করা হয়েছে ওই দিকটা। তো চলো আর একটু তোমাদের প্রভু জগন্নাথ দেবকে দর্শন করিয়ে নিই। আর তোমরা কারা কারা রথযাত্রার দিন এসছিলে এই দীঘা জগন্নাথ ধামের রথযাত্রায়, তো সেটা একটু কমেন্ট করে বলবে। আর যারা যারা এই মুহূর্তে আসছো তোমাদের বলি বন্ধুরা, তোমরা সোজা মাসির বাড়িতে চলে আসবে। যেহেতু এখন দীঘা জগন্নাথ ধামের ভিতরে যেহেতু মোবাইলে আর ছবি তোলা যাবে না, তো যা ছবি তোলা তোমরা মাসির বাড়িতে এসে কিন্তু জগন্নাথ দেবের ছবি তুলতে পারো। তো চলো আর একটু তোমাদের ঘুরে দেখাই মাসির বাড়ি যে জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা, একদম সমুদ্রের পাশে তৈরি করা হয়েছে। সো বন্ধুরা যারা যারা মাসির বাড়ি আসবে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, তো তোমাদের বলে দিই বন্ধুরা, সকাল 6টায় কিন্তু মাসির বাড়ি দরজা খুলে যায়। আর সন্ধ্যে 8টা নাগাদ কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয়। তো তোমরা এই টাইমের মধ্যে মাসির বাড়ি আসতে পারো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো রাত 8টার পরে এলে কিন্তু আর তোমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে না। পরের দিন আবার সেই সকাল 6টা থেকে রাত 8টা, তো এই টাইমের মধ্যে এলে তোমরা মাসির বাড়িতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। যেহেতু মূল মন্দিরের টাইম সেম, এখানেও সেম টাইম। তো সবাই কিন্তু ক্যামেরা বন্দি করছে। আর সামনে মোটামুটি লাইট ফাইট রয়েছে। আর এইদিকে তো তোমাদের দেখলাম 3টে টানা রথ দাঁড় করানো রয়েছে। সো বন্ধুরা তোমরা যারা যারা এই মুহূর্তে মাসির বাড়িতে আসছো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, তো তোমাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা, তোমরা সকাল 6টা থেকে রাত 8টার মধ্যে তোমরা এলে কিন্তু মাসির বাড়িতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। তারপরে কিন্তু এলে আর দর্শন করতে পারবে না, কারণ মূল মন্দিরের টাইম যেমন সকাল 6টায় মন্দির খোলে, আবার রাত 8টায় বন্ধ হয়ে যায়। এখানেও সেম সকাল 6টায় মন্দির মানে মাসির বাড়ির যে দরজা খুলে দেওয়া হয়, আবার রাত 8টায় বন্ধ করা হয়। তো বন্ধুরা আজকে তোমাদের রথযাত্রার পর আর উল্টো রথের আগে তোমাদের পুরো মাসির বাড়িটা ঘুরে দেখালাম, জগন্নাথ দেবকে দর্শন করালাম। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করি। আর নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো।